বাংলাদেশি এবং রোহিঙ্গা মুসলিমদের ভারতে ঢুকিয়ে ভোটার তালিকায় নাম তোলার অভিযোগ বরাবরই করে এসেছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিহারের ভোটার তালিকা থেকে সম্প্রতি বাদ গিয়েছে ৬০ লক্ষের মতো নাম। কমিশনের স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের মাধ্যমে বিপুল সংখ্যক নাম ভোটার তালিকা থেকে বাদ গিয়েছে। বিহারের পরই নাকি রাজ্যেও শুরু হবে এই স্পেশাল রিভিশনের কাজ। আর শুভেন্দু অধিকারীর মতে রাজ্যে ভোটার তালিকা থেকে কমপক্ষে ১,২৫,০০০-এর মতো নাম বাদ যেতে পারে। সম্প্রতি ভোটার তালিকা নিয়ে ফের বড়সড় অভিযোগ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোশ্যাল মিডিয়ায় শুভেন্দু অধিকারী পোস্ট করেছেন, বড়ইপুর পূর্ব বিধানসভার ১০১, ১০২, ১০৪, ১০৫ নম্বর বুথগুলিতে ১০০% হিন্দুদের বসবাস। একজনও মুসলিম সম্প্রদায়ের মানুষের বসবাস না থাকা সত্ত্বেও ভোটার লিস্টে হঠাৎ করে মুসলিম ভোটারদের নাম জ্বলজ্বল করছে, যারা আদপেই ভারতীয় নাগরিক নন, সকলেই বাংলাদেশি। উদাহরণস্বরূপ ১০২ নম্বর বুথের এই ভোটার তালিকা সর্বসমক্ষে তুলে ধরেছেন বিরোধী দলনেতা। তিনি লিখেছেন, এই বুথটিতে বসবাসকারী সকলেই হিন্দু ভোটার, অথচ ভোটার তালিকায় ৩২ জন মুসলিম ভোটারের নাম বিদ্যমান, যারা ওই বুথের বাসিন্দাই নন, অর্থাৎ সম্পূর্ণ ভুয়ো। শুভেন্দু অধিকারী আরও লিখেছেন, রাজ্যের বিভিন্ন বিধানসভায় বেশিরভাগ বুথের ভোটার তালিকায় এই ধরনের ভুয়ো ভোটার বিদ্যমান। অবিলম্বে নির্বাচন কমিশন ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু করা উচিত। শুভেন্দু লিখেছেন, তবে এই ধরনের ভুতুরে বিদেশি ভোটারের নাম বাদ পড়বে। এরাই প্রকৃত মমতা ব্যানার্জি তথা তৃণমূলের ভোট ব্যাংক। এই কারণেই এইসব ভুয়ো নাম বাদ পড়ার সম্ভাবনা মমতা ব্যানার্জি আতঙ্কিত রয়েছেন। ভোটার লিস্ট নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস মনে করছে, তালিকা সংশোধন এবং আপাতত বিহারে যদি এসআইআর হয় তাহলে এর আসল টার্গেট হতে পারে বাংলা। ভোটার তালিকায় কারোর নাম যাতে বাদ না যায়, সেই কারণে প্রত্যেককে ভোটার লিস্টে নতুন করে নাম তোলার পরামর্শ দিয়েছেন তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সম্প্রতি বিএলওদের ভোটার লিস্টে ভালো করে কাজ করার জন্য নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। আর এবার সেই প্রসঙ্গে বোমা ফাটালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি জানান, বিএলওদের পরিবর্তন করার জন্য বলেছেন, কিন্তু তা পারবেন না। যা করছেন কমিশন, রাজ্যের ভোটার তালিকা তৈরি করতে পারবে না, আর তালিকা তৈরি করতে না পারলে ভোট হবে না। মমতার প্রশাসন নির্বাচন কমিশনে বুড়ো আঙুল দেখাচ্ছে। ধন্যবাদ প্রশাসনের একাংশকে। ১০০-র বেশি WBCS, ২০ জনের বেশি IAS সাহায্য করেছে। তারা প্রতি মুহূর্তে সব তথ্য আমাদেরকে দিচ্ছেন। কি বলেছেন শুভেন্দু অধিকারী, শুনব। কেন ঢুকেছিলেন, কি কারণে, কারা দায়ী, এই জন্য কারা দায়ী? দায়ী তো কারা তা পুলিশ বলতে পারবে, আমি তো বলতে পারবো। আপনার সঙ্গে ঢোকার কিছু সত্যি উচিত হয়েছিল? আপনার মতন নেতা সেখানে সিকিউরিটি নিয়ে প্রশ্ন থাকছে, রাজ্যের সিকিউরিটি না না, ওরা আমাদেরকে তো শত্রু মনে করে। আমরা যদি আমাদের আপদ মনে করি, আমরা যদি শেষ হয়ে যাই, তাতে সবচেয়ে বেশি খুশি হবেন পিসি এবং তার ভাই। অর্থাৎ স্বাভাবিকভাবে এটা বিষয়টা যাদের দেখা তারা দেখবে। আমি নিজেদেরকে নিয়ে ভাবিত নই। আমি ডেলি ভিজি লড়াই করি। বহু কর্মী মার খায়, বহু কর্মী এখানে পোস্টপোল ভায়োলেন্সে শহীদ হয়েছে প্রত্যেকটা জায়গায়। বিএলএদেরকে চেঞ্জ করার জন্য বলেছে, কিন্তু চেঞ্জ করতে পারবে না, নিয়মে নেই। যা করছে ইলেকশন কমিশন পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় তৈরি করতে পারবে না। ভোটার তালিকা তৈরি না করতে পারলে ভোট হবে না। ইলেকশন কমিশন বুঝুক। বিরোধী দলনেতার কাজ, মমতার প্রশাসন যেভাবে নির্বাচন কমিশনকে বিধ্বস্ত দেখাচ্ছে প্রত্যেক দিন সোশ্যাল মিডিয়া, মেইনস্ট্রিম মিডিয়া এবং আমার প্যাড, গুরুত্বপূর্ণ প্যাড, এলওপির প্যাড, তাকে ব্যবহার করে ইলেকশন কমিশনে আমি জানাতে থাকবো। মঙ্গলবার বীরভূমের ইলামবাজারে প্রশাসনিক সভায় পরিযায়ী শ্রমিকদের ফের একবার ফিরে আসার আহ্বান জানান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
পাশাপাশি বাংলাভাষীদের হেনস্থার অভিযোগ তুলেও সরব হন মুখ্যমন্ত্রী। মমতা ব্যানার্জির বক্তব্য, বিএলওদের বলছি ভোটার লিস্টে কাজটা ভালো করে করবেন, আর বিএলওদের দয়া করে বলবেন কাউকে যেন হ্যারাস না করে, কোনো প্রকৃত ভোটারের নাম কাটবেন না। ওরা বলে বেড়াচ্ছে আপনারা নাকি বাংলাদেশি রোহিঙ্গা, 1.5 কোটি লোকের নাম বাদ দিতে হবে কারণ তারা নাকি রোহিঙ্গা। ওদের জিজ্ঞাসা করুন রোহিঙ্গাদের সংখ্যা কত। ইএনও আগে বলেছিল সারা বিশ্বে রোহিঙ্গাদের সংখ্যা 10 লাখ, এখন বেড়ে না হয় 17 লক্ষ হলো। তার মধ্যে 9 লাখ বাংলাদেশি আছে। কোথা থেকে এলো এত রোহিঙ্গা? মনে রাখতে হবে যে যার নিজের ভাষায় কথা বলে সেই ভাষাতেই সে কথা বলবে। কি বলছেন শুনবো। বাংলা মাথা উঁচু করে লড়াই করে। সঞ্চালক বলছিলেন ডিএম আছেন, সিএস আছেন, অন্যান্য অফিসাররা আছেন, এখানে কেষ্ট, চাদু, শতাব্দী, অসিত, কাজল, সামিরুল, রানা থেকে শুরু করে অন্যান্যরাও, সব এমএলএরাও আছেন, জেলা পরিষদও আছে, পঞ্চায়েতও আছে, গ্রাম সভাও আছে, মিউনিসিপ্যালিটি আছে। পরিষ্কার বলি, ভোটার লিস্টের কাজটা ভালো করে করবেন, আর বিএলওদের দয়া করে বলবেন কাউকে হ্যারাস করবেন না, কারো জেনুইন ভোটারের নাম কাটবেন না। ওরা বলে বেড়াচ্ছে আপনারা নাকি সব বাংলাদেশি, আপনারা নাকি সব রোহিঙ্গা, 1.5 কোটি লোকের নাম বাদ দিতে হবে কারণ তারা নাকি রোহিঙ্গা। ওদের জিজ্ঞেস করুন রোহিঙ্গাদের সংখ্যা কত। ইউনাইটেড নেশনস বলেছিল কয়েক বছর আগে মাত্র 10 লক্ষ সারা পৃথিবীতে, এখন বেড়ে না হয় 17 লক্ষ হলো। তার মধ্যে 9 লক্ষ আছে বাংলাদেশে ক্যাম্পে। কোথার থেকে এলো এত রোহিঙ্গা? কোথার থেকে এলো? যারা আগে এসছে 1971 সালের মধ্যে বাংলাদেশ থেকে, তারা ইন্ডিয়ার সিটিজেন। মনে রাখতে হবে, যে যার নিজের ভাষায় কথা বলে, ছোটবেলা থেকে যে ভাষায় কথা বলতে শিখেছে। স্বচ্ছ ভোটার তালিকা ও স্বচ্ছ নির্বাচন করাতে ভোটের আগে স্পেশালভাবে রিভিউ করার জন্য একেবারে তোড়জোড় শুরু হয়ে গেছে। আসলে এসআইআর এর উদ্দেশ্য হলো রাজ্যের প্রকৃত ভোটারদের চিহ্নিত করা। প্রাপ্ত তথ্য অনুসারে এসআইআর চলাকালীন দেখা গেছে বহু ভোটারের মৃত্যু হয়েছে, এমনকি অনেক ভোটার এমন রয়েছেন যারা বাইরের রাজ্যে থাকেন। এছাড়াও 2-1 জায়গাতে ভোটার কার্ড রয়েছে এমন ভোটারের সংখ্যাও কিন্তু একেবারেই কম নয়। তবে চলুন এবারে শুনে নিই শুভেন্দু অধিকারীর বক্তব্য। বিহারে যদি 50 লাখ বাদ যায়, এখানে 1 কোটি 25 লক্ষ বাংলাদেশি মুসলমান আর রোহিঙ্গা বাদ যাবে। আর সব হিন্দুদেরকে আমি অ্যাসিওর করছি, ভারতীয় হিন্দু মুসলমানকে অ্যাসিওর করছি, আর ধর্মীয় কারণে বাংলাদেশ থেকে আসা হিন্দুদের অ্যাসিওর করছি, একটা কারোরও কোনো অসুবিধা হলে উপরে মোদিজি যদি গ্যারান্টার থাকেন, এই রাজ্যের এলওপিও একটা ছোটখাটো গ্যারান্টি। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।